সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে নিয়ে এবার বড় ঘোষণা কেন্দ্র সরকারের। জাতীয় মানবাধিকার কমিশনের পরবর্তী চেয়ারপারসন হিসেবে প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নাম চূড়ান্ত হয়েছে বলে জানা যাচ্ছে কেন্দ্রের তরফ থেকে। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হতে পারে কেন্দ্রের তরফ থেকে। জাতীয় মানবাধিকার কমিশনের শেষ চেয়ারপারসনের মেয়াদ শেষ হয়েছে গত 1 জুন। তখন থেকেই ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বিজয়া ভারতী সায়নী। এই মেয়াদ এই পদ পূরণের জন্য গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক বৈঠক হয়। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে সহ অন্যান্যরা। এই বৈঠকে সদ্য অবসর নেওয়া দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নাম চূড়ান্ত হয়। সূত্রের খবর, বিরোধীরা সরকার পক্ষের সিদ্ধান্তে একেবারেই খুশি নয়। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন হন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি অথবা অবসরপ্রাপ্ত বিচারপতি। কমিটি অনুমোদিত নামে শিলমোহর দেন রাষ্ট্রপতি। এর আগে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন পদে দায়িত্ব সামলেছেন ভারতের 7 প্রাক্তন প্রধান বিচারপতি। তারা হলেন বিচারপতি রঙ্গনাথ মিশ্র, বিচারপতি MN ভেঙ্কটাচালিয়া, বিচারপতি JS ভার্মা, বিচারপতি AS আনন্দ, বিচারপতি S রাজেন্দ্র বাবু, বিচারপতি KG বালাকৃষ্ণন, বিচারপতি HL দত্তু। এছাড়াও সুপ্রিম কোর্টের বিচারপতি তথা কলকাতা এবং রাজস্থান হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ মিশ্র 2021 থেকে 24 সালের 1 জুন পর্যন্ত এই পদে ছিলেন।